বাবা এই নাও তোমার জন্য টিফিন। ও হ্যালো আন্টি, তুমি এখানে কি করছো আমার বাবার চেয়ারে? তুমি কি জানো আমার বাবা এখানকার ম্যানেজার? আরে তোমাকে দেখে তো গরিব মনে হচ্ছে, এই চেয়ারে বসার তোমাকে সাহস কে দিল? তুমি নিশ্চয়ই এখানকার পিয়ন হবে, ওঠো এখান থেকে ওঠো। বাবা বাবা এই গরিব আন্টিটাকে উঠতে বলো না, দেখো না তোমার চেয়ারে বসে আছে। আচ্ছা, ও আপনার মেয়ে? হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ। আমায় ক্ষমা করো মা, আমি জানতাম না যে তুমি এই অফিসের ম্যানেজারের মেয়ে। আই এম রিয়েলি সরি। এবার জেনে গেছো তো আমার বাবার চেয়ার নোংরা করছো কেন? সরো এখান থেকে। ডোন্ট ওয়ারি মা, আমি তোমার বাবার চেয়ার নোংরা করছি না। আসলে আমি তোমার বাবার ল্যাপটপে একটু পড়াশোনা করছিলাম, সামনে আমার এক্সাম তো তাই। মিথ্যে বলো না, নিশ্চয়ই তুমি ওখানে বসে চ্যাটিং করছিলে। বাবা তুমি না এমন মানুষদেরকে কাজে রাখবে না। আচ্ছা ঠিক আছে, আমি এখান থেকে চলে যাচ্ছি। আই এম রিয়েলি সরি। আচ্ছা, আপনাকে একটা কোয়েশ্চেন করতে পারি? আপনার মেয়ে এই অফিসে কি করছে? সোনা, কি করছো তুমি এখানে? আমি তোমায় কেন বলবো, আমি আমার বাবাকে বলবো। বাবা তুমি জানো আজকে আমার বন্ধুরা আসবে অফিসে, তাই জন্যই আমি এসেছি। তুমি এক কাজ করো, ওই পিয়ন আন্টিকে দিয়ে আমার পার্টির সব অ্যারেঞ্জমেন্ট করিয়ে দাও। ও পিয়ন আন্টি, যাও আমার বন্ধুর জন্য খাবার দাবার নিয়ে এসো। মা শোনো, বড়দের সঙ্গে এইভাবে কথা বলতে নেই। আচ্ছা আমাকে একটা কথা বলো, আজকে তোমার বন্ধুরা আসবে তো পার্টির জন্য? আন্টি কি করে জানবেন তোমার বন্ধুরা কি খেতে পছন্দ করে? আমি তোমার বাবা তো, আমি সব জানি। আমি নিয়ে আসছি, আন্টির যেতে হবে না। ঠিক আছে মা, তুমি একটা কাজ করো, তুমি এখানে দাঁড়াও আর আন্টিকে সরাও এখান থেকে। আমি 2 মিনিটে আসছি। হ্যাঁ। দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ দেখছো কি? বাবা কি বললো শোনোনি? যাও এখান থেকে। চলে যাচ্ছি। আচ্ছা বাবা, তোমার হাতে ওটা আইফোন না? আইফোন তো অনেক দামি হয়। হ্যাঁ এটা অনেক দাম, এটা 1,00,000 টাকা। তুমি তো এটাও জানো না 1,00,000 টাকায় কত শূন্য হয়? আমার এই জামাটা দেখছো, আমার এই জামার অনেক দাম। তুমি এরম জামা কখনো দেখোনি। আমার বাবা দেখেছে, কারণ আমার বাবা খুব রিচ। আমার বাবা আমার ইচ্ছা সব পূরণ করে। বাহ, এটা তো খুব ভালো কথা। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, আমি তো শুনলাম তুমি তোমার 20 জন বন্ধুকে পার্টি দিচ্ছ। ওদের খাবারের খরচা, তোমার লাইফস্টাইল, তোমার ড্রেস, তোমার ফোন, তুমি কি রোজ এভাবেই তোমার বাবার টাকা খরচ করাও? ও হ্যালো আন্টি, তোমার কি সমস্যা? আমার বাবা আমার জন্য খরচা করে। না সোনা, আমার তো কোনো সমস্যা নেই, কিন্তু তোমার বাবা একদিন সমস্যায় পড়তে পারেন। কারণ তুমি যেভাবে তোমার বাবার টাকা খরচ করাও, হতেই পারে ওনার সব টাকা শেষ হয়ে যাবে। আর এটাও হতে পারে যে উনি তোমার ওপর খুব বিরক্ত হয়ে গেলেন, আর তোমার ওপর খরচা করা তো দূরের কথা, তোমার সাথে কোনো কথাই বললেন না।